চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত অবস্থায় ঢাকামুখী ট্রেনের একটি পাওয়ার কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর না থাকলেও পুরো ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল ৭:৩০টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের বাংলাদেশ মিলিটারি একাডেমি BMA গেট এলাকায় এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আহসান হাবিব জানান, সকাল ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। গিয়ে দেখা যায় ট্রেনের বিদ্যুৎ উৎপাদনকারী বগিতে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ট্রেনের কর্মকর্তা, সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় অক্ষত বগিগুলো আলাদা করে ফৌজদারহাট স্টেশনে নিয়ে যাওয়া হয়। আগুন লাগার একটি সিসিটিভি ফুটেজ প্রথম আলোর হাতে এসেছে। ওই ফুটেজে দেখা যায় সকাল ৬:৫৬ ট্রেনটি ফৌজদারহাট স্টেশন পার হওয়ার সময় পাওয়ার কারের বগিতে আগুন দেখা যায়। প্ল্যাটফর্মে থাকা কয়েকজন ব্যক্তি আগুন দেখতে পেয়ে যাত্রীদের সতর্ক করার চেষ্টা করেন। পাওয়ার কারের নিচের অংশে আমরা কিছুটা আগুন দেখতে পাই। এরপরে স্থানীয় জনগণ ও রেল কর্তৃপক্ষ যারা আছেন তারা সকলে মিলে আগুনটা নিভানোর চেষ্টা করে। কারণ এখানে যে পানি নিষ্কাশনের একটা ছিল, সুবিধা ছিল, অন্য অনেকে তো পায় না। আগুন মনে করেন দুনো সাইডে একইভাবে জানা যায় ট্রেনটি BMA গেট এলাকায় পৌঁছালে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগির সামনে থাকা বিদ্যুৎ উৎপাদনকারী বগি থেকে আগুনের সূত্রপাত হয়। ফৌজদারহাট স্টেশনের স্টেশন মাস্টার নীতিশ চাকমা বলেন, ট্রেনটিতে আগুন লাগার কারণে কোনো যাত্রী কিংবা তাদের মালামালের ক্ষতি হয়নি। ট্রেনটি নতুন বগি সংযোজন করার পর 10:35 দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আগুন লাগার কারণে আমাদের এখানে পাহাড়িকে উঠছে হলো 33 মিনিট এবং বিজয় 785 ওটা উঠছে 3 মিনিট আর সাগরিকে উঠছে 2 মিনিট। ওখান থেকে ছেড়ে যাওয়ার পর ওইটা চট্টলা কুমিল্লা থেকে ছেড়ে যাওয়ার পরে চলে গেছে। ট্রেনে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে রেলওয়ে পূর্বাচলের DTOকে প্রধান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।